কথা তাই পড়ছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা, সে অসুস্থ। তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে, কইলাম একটা মাত্রা থাকা দরকার বেয়াদবির। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমার কইছি জিজ্ঞেস, তোমার কইছি কথা কইতো না কইব, তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব কোথাকার। আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনেন। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3 বার 4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলো কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়। ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই। আমাদের দেশে নফল নিয়ে তো ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নাই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুস সালাহ। আকিমু শব্দটা মনে রাখেন, যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে। সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা শুরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন,